গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর ব্লগ উৎসবা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি রূপা। তো সকালবেলা আজকে কি জল খাবার বানাচ্ছি সেটা একটুখানি তোমাদের সামনে তুলে ধরবো। চলো কীভাবে বানাচ্ছি সেটা একটু দেখবে। তো চলো দেখা যাক। এই দেখো একটা কালারফুল একটা জলখাবার বানাচ্ছে, দেখছো? এর মধ্যে রয়েছে গাজর, আলু, বিনস, ফুলকপি, পেঁয়াজ। উফ কি সুন্দর লাগছে না? আর দেখো এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, যেটাকে আমি আগেই পারতাম ঝুড়ো ঝুড়ো করে নিতে, কিন্তু আগে করা হয়নি। তাই সবজিগুলোকে একটু আলাদা আলাদা করে নিয়ে তার মধ্যে ডিমটা দিয়ে দিলাম। এইবার নাড়াচাড়া করবো, আর নাড়াচাড়া করতে করতে পুরো ডিমটা ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, তারপর পুরো সবজির সাথে মাখানো হয়ে যাবে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না? আমার কিন্তু এইভাবে ডিমটা পুরো সবজির সঙ্গে মাখাতে কিন্তু ভীষণ ভালো লাগে। ডিমটা দেখো খুব সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। আর এখন আমি কি করবো বলো তো, পুরো সবজির সাথে সুন্দর করে মিক্স করে নেব। আর তারপরে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আগে দিলেও দেওয়া যেত, কিন্তু আমি আগে দিলাম না, দিলে বেশি ভাজা ভাজা হয়ে যেত লঙ্কাটা। আর এই কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা না, সেটা নামানোর একটু আগে দিলে খুব সুন্দর এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা পাওয়া যায়। যার জন্য আমি নামানোর কিছুক্ষণ আগে দিচ্ছি, যাতে লঙ্কাটা একটু কাঁচা কাঁচা থাকে আর ফ্লেভারটাও পাওয়া যায়। তো খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ওটস। তো আজকে যেহেতু আমরা বাড়িতে দুজনে রয়েছে, আমি আর বড়মশাই, ছেলে নেই, তো আমাদের 6 থেকে 7 চামচ ওটস দিলেই আমাদের হয়ে যাবে দুজনের। আর তোমাদের যদি বাড়িতে লোক সংখ্যা বেশি থাকে তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দিও, কারণ আর লোক সংখ্যা বেশি থাকলে তো একটু পরিমাণটা বেশি লাগবে, তাই না? আর এটাকে আমি এখন সুন্দর করে সবজির সাথে ডিমের সাথে একদম মিক্স করে নেবো। এই দেখো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর তার মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে কি বলো তো, এই দেখো এটাতে কি করব, এটাতে আমি এক টুকরো কাঁচা আম নিয়েছি, আর সেটা এতে গ্রেট করে দিয়ে দেবো। তোমরা এইভাবে কাঁচা আম দিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে, একদম অসাধারণ লাগে। তো এখন আমটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নেবো, নিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জলটা না দিলেও হতো, কিন্তু কি বলো তো, জলটা যদি না দিয়ে শুকনো শুকনো লাগছে, যার জন্য একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো আর একটু ঢাকা দিয়ে দেবো। তাহলে কী হবে, জিনিসটা একদম সফট হয়ে যাবে। তো জল দেওয়া হয়ে গেছে, এইবার একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, ব্যাস তাহলে রেডি। আর নামানোর আগে যদি তোমরা মিষ্টি খেতে পছন্দ করো তাহলে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবে, তবে চিনিটা না খাওয়াই ভালো, চিনিটা শরীরের জন্য ভীষণ ক্ষতি করে, জানো তো। তো আমাদের যেহেতু একটু মিষ্টি খাওয়া অভ্যাস আছে, যার জন্য একটুখানি চিনি দিলাম, না দিলেই ভালো হতো। আর এই দেখো একদম গরম গরম ওটস মনে হচ্ছে রেডি হয়ে গেছে, এখন শুধু নামাবো। দেখতে কি দারুণ লাগছে না? কালারফুল একটা জলখাবার দেখো কি চটজলদি বানানো হয়ে গেল। এটা বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরাও বাড়িতে বানিয়ে খাও। আর এই যে আমার গরম গরম ওটস একদম রেডি। আর এখন আমি শুধু খাবো, খাওয়ার পালা। দারুণ দারুণ। শুধু আমি করেছি বলে বলছিলাম, সত্যি খুব সুন্দর হয়েছে। তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে খাও, দেখবে খুব ভালো লাগবে। আর এটা খুব ভালো একটা খাবার, যারা ওয়েট লস করতে চাও তাদের জন্য। আর আমার ওটস খেতে তো ভীষণ ভালো লাগে। আমি যেমন এরকম সবজি দিয়ে বানিয়ে খাচ্ছি, আমার তোমার টক দই, তার সাথে টাকের গুড়, কলা, এটা দিয়েও খায়। স্মুদি করে খেতে পারো সব রকম ফল দিয়ে। ওটস খাওয়াটা কিন্তু ভীষণ উপকার। দারুণ হয়েছে, দারুণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কি এখানে রাখি, এই পর্যন্তই থাক, তাই না? তো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় আনন্দ আর হাসি খুশিতে থেকো। আর আমি খাবারটা ততক্ষণ শেষ করতে থাকি। বাই, টাটা।